খেলাধুলার ব্যবস্থার জন্য স্টেজ বানিয়েছে, প্রাইজ বিতরণী হবে। আর স্টেজের কোণাতে বড় বড় একেবারে হাই কোয়ালিটির 4-5টা JBL বক্স বাজিয়ে নিয়েছে ভিড়িয়ে দিয়েছে। কি হবে? খেলা হবে। খেলা যে কি খেলা হবে, এই খেলাতে ফেরেশতারা এসে নাচবে নাকি গো? খেলা কে নাচবে গো? ফেরেশতারা এসে নাচবে নাকি? খুশি মনে ফেরেশতারা নাচবে? তো ফেরেশতারা নাচবে? শয়তান এসে নাচবে আর বলবে হ্যাঁ হ্যাঁ দেবাইপুরের মানুষ এতদিনের কাজের একটা কাজ করেছে বটে। এই গোটা রমজান মাসে তোরা যা কামালি রে সব মাইনাস করে ছাড়বো সারাদিনের মধ্যে। খেলার নাম দিয়েছে মিউজিক্যাল চেয়ার। কেমন চেয়ার বলেন? মিউজিক্যাল চেয়ার। ইসলামে মিউজিক হারাম শুনেছেন? কি খেলার নামই মিউজিক্যাল চেয়ার। তাহলে ও ইসলামকে কতটুকু ভালোবাসে বুঝেন ভালো করে। ও যে দেশের পণ্ডিত, ও যে দেশের মাস্টার, ও যে গ্রামের যুবক ছেলেদের মধ্যে নেতা সেজেছে, ও নেতা ভালো করে বুঝছে এটার নামই হচ্ছে মিউজিক্যাল চেয়ার। মানে এটা শয়তানি চেয়ার। এই চেয়ারে যে বসবে সেই শয়তান হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন না? এই চেয়ার খেলার জন্য যারা যারা নাম লিখাবে সব শয়তানের কাতারে পড়বে। আর মনে করছে আমি বিরাট বড় উপকার করেছি সমাজের, ছেলেবেলেকে আনন্দ দিয়েছি। তোমাকে কে বলেছে এই আনন্দ দিতে? এই আনন্দ দিতে কে বলেছে তোমাকে? তুমি যদি শরীয়তের মোতাবেক আনন্দ না দিতে পারবা, বাচ্চা ছেলের খেলাধুলা করাবা, বাচ্চা ছেলেদের জন্য একটা মাইক হবে, ছোট্ট একটা মাইক, একটা ছোট্ট বক্স, যেখানে শুধু আওয়াজটা শুনতে পাবে যে দৌড়, রান, গো, এসব যেসব কথাগুলো বলতে হয় ফার্স্ট সেকেন্ড থার্ড ঘোষণা করার জন্য লাগবে। ছোটোখাটো একটা বাচ্চাদের জন্য যাদের বয়স 5-6 বছর থেকে শুরু করে 12-13 বছর বয়স, এদের একটা সুন্দর খেলা 2-3 ঘন্টা হবে। পাড়ার ছেলেপেলেরা তাদেরকে খেলাবে, দেখবে, প্রাইজ বিতরণ হবে, একটা বিরাট আনন্দের ব্যাপার। তুমি কি তাই করেছো? দিনের বেলায় বাচ্চারা খেলবে আর রাতের বেলায় আমরা খেলবো। কথা বুঝতে পারছেন না? রাতের খেলা বুঝেন তো? বোতল মেরে খেলা হয় শুতে রাতে, আবার এমনি এমনি খেলা হয় না, এরকম ধরেও খেলা হয়। ঈদটা যেতে রমজান মাসে কি কষ্ট না আমার হচ্ছিল গো। এবারে যুক্তি শুনেছি আমরা যে রমজান মাসে 10 দিন আগে মদ খাওয়া ছেড়ে দেয়, মানে রোজাটা রাখবে তার জন্য 40 দিন নাপাক। কথা বুঝছেন কিনা? 40 দিনের নাপাক, এই জন্য রমজান মাসে 10 দিন আগে মদ খাওয়া ছেড়ে দিয়েছে। যে রমজান মাস শেষ, ঈদের দিনের রাতে একেবারে 2-4 হাত পা ছেড়ে দিয়ে বলছে আল্লাহ গো, মৌলবীদের হাত থেকেও বেঁচেছি, মসজিদ থেকেও বেঁচেছি, রোজা থেকেও বেঁচেছি। কি কোয়ালিটির রোজা করলো, কি কোয়ালিটির নামাজ রাখলো, কি কোয়ালিটির ইবাদত করলো, বুঝতেই পারছেন ভাইরা আমার, আব্বা জানেরা। এই ছিল তোমার আল্লাহর সাথে ভালোবাসা। রমজান মাসে সারাদিন শুকিয়ে থেকে ঈদের দিনে সবগুলাকে নষ্ট করার জন্য নিয়াত। সারা রমজান কষ্ট করে রোজা রেখে এক ঢোক পানি খেতে পাওয়া যায় না, এত ভালোবাসা তোমার মধ্যে আল্লাহর ভালোবাসা ছিল। এই ভালোবাসাকে নষ্ট করে তুমি ঈদের দিনে সব আমলগুলোকে বরবাদ করলে। ছি 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 ছি।